নমস্কার। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটা মহতি কর্মকাণ্ডে। এখানে শক্তি সংগ্রহ লাভ এবং হিমুনের আন্তরিক প্রচেষ্টায় এবং স্বর্গীয় শ্রী সন্তোষ চন্দ্র কুমারের দশম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে আমাদের যারা ভবিষ্যৎ আগামী সম্ভাবনা সেই সকল কিশোর কিশোরী এবং শিশুদের উৎসাহ দানের জন্য একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা জানি কবির ভাষায় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। শিশু ঈশ্বরের প্রতিদান, তারা অসীম সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে। প্রত্যেক শিশুই অসীম সম্ভাবনার অধিকারী। আমাদের যারা আমরা নাগরিক, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের মধ্যে থেকে সেই সুপ্ত প্রতিভাগুলোকে বের করে আনা, খুঁজে বের করে আনা। শিশু হচ্ছে একটা মাটির কাদা, সেগুলোকে সঠিক আকার দিতে হবে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হচ্ছে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। তাহলে শিশুর মধ্যে যে সকল সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে জাগিয়ে তোলাই হলো আমাদের কাজ। আর এই কাজটাই নিপুণভাবে করে চলেছে, আন্তরিকভাবে করে চলেছে হিমুন। এবং খুবই ভালো লাগছে যে হিমুন নামটিও কিন্তু এসছে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান, অর্থাৎ সংকীর্ণ সাম্প্রদায়িকতার মধ্যে উঠে মানবতার বার্তা দিয়ে চলেছে এই সংস্থাটি এবং বিভিন্ন জায়গায় বিনা পারিশ্রমিকে এবং বিনা পয়সায় শিশুদের নিরন্তর উৎসাহ দান করে চলেছে। সত্যি ভাবলে ভালো লাগছে আজকের সমাজে দাঁড়িয়ে, আজকের এই অশান্তি বাতাবরণে দাঁড়িয়ে এরা যে বার্তা দিয়ে চলেছে এটা আমাদের সবাইকারই অনুসরণ করা দরকার। আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, আপনারা জানেন ছোট ছোট বিন্দুতেই সিন্ধু গড়ে ওঠে, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতীদেরও সম্মাননা দেওয়া হচ্ছে এখানে। আজকের এই শিশুদের আমার একটাই বক্তব্য, আজকে যে আধুনিক সমাজ ব্যবস্থা মোবাইলের পেশাতে ডুবে যাচ্ছে তাদের সেটা থেকে বের করে আনতে হবে। আব্দুল কালাম আজাদ বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেবে না। তাই তোমরা নিজের একটা সামনে লক্ষ্য